আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম তোমরা সবাই জানো যে ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে 14ই জুলাই সানডে এক্সাম হবে। তো বুঝতেই পারছো হাতে কিন্তু আর কয়েকটা মাস সময় আছে, আর ফর্ম ফিল ইন কিন্তু তোমাদের এই ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চ মাসে হবে। তাই প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। যারা যারা এখনও প্রস্তুতি শুরু করোনি, একটা রুটিন বানাও, ঠিক আছে? সেই অনুযায়ী পড়া স্টার্ট করে দাও। তো আগে যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে 115 মার্কসের কিন্তু এক্সাম হয়। সেখানে লাইফ সায়েন্সে আমরা বেশি গুরুত্ব দিই, কারণ লাইফ সায়েন্সে কিন্তু 50 মার্কস রয়েছে, আর 25 মার্কস রয়েছে ফিজিক্যাল সায়েন্স। তারপর ইংলিশে রয়েছে 15 মার্কস, তারপর ম্যাথে রয়েছে 10, তোমাদের জিকেতে রয়েছে 10, আর লজিক্যাল রিজনিংয়ে রয়েছে 5। টোটাল 115 নম্বরের এক্সাম। নেগেটিভ মার্কিং আছে শুধুমাত্র যে এগুলোতে 1 নম্বরের কোশ্চেন রয়েছে, এমসিকিউ রয়েছে, ঠিক আছে? আর নেগেটিভ মার্কিং নেই আমরা জানি, 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোতে। এবার তোমাদেরকে বলে দিই এই যে 2 মার্কসের কোশ্চেন কোনগুলো হবে, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে? লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে 2 মার্কসের কোয়েশ্চেন আছে, সেইগুলোতে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। সেইগুলো কিন্তু অনেকগুলো কোশ্চেন, মানে অনেকগুলো আনসার তোমার কিন্তু 1-এর বেশি ঠিক হতে পারে। এরকম অনেকেরই ধারণা থাকে, না না জেনে গিয়ে এরকম পরীক্ষা দিয়ে চলে আসে, একটা আনসার করে চলে আসে, কিন্তু না, 2 মার্কসের কোশ্চেনে কিন্তু 1-এর অধিক আনসার ঠিক হতে পারে। আমাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে কি কি বই তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ইউজ করতে পারো। কিছু ট্রিক্স বলে দিই। দেখো যে আগেই কিন্তু প্র্যাকটিস সেট একটা বাজার থেকে কিনে নিলাম, সেটা প্র্যাকটিস করতে লাগলাম, আমি 600টা বা 1000টা এমসিকিউ সলভ করে চলে গেলাম, এইভাবে কিন্তু কোনো পরীক্ষায় ক্র্যাক করা যায় না। এই ধারণাটা আশা করি সবার রয়েছে, এগুলো আর নতুন করে বলার কিছুই নেই। যেটা তোমরা করবে, লাইফ সায়েন্স কিন্তু খুঁটিনাটি, আর ফিজিক্যাল সায়েন্স তোমাদের 9-10-এর বইগুলো অবশ্যই ফলো করবে। যাবতীয় জিনিস কিন্তু ওখান থেকে পড়বে, ঠিক আছে? কারণ ওখানেই কিন্তু তোমাদের 75টা নাম্বার রয়েছে। তারপর ইংলিশের তোমরা কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দেবে, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলোতে ভীষণ গুরুত্ব দেবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? তোমরা বেশি গুরুত্ব দেবে। দেখো জিকে একটা ভার্স্ট এরিয়া, সবই পড়তে হবে কম বেশি ভালো র্যাঙ্ক করতে গেলে, কিন্তু তোমরা এখানে বেশি গুরুত্ব দিতে পারো স্পেশাল ডে, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলেও বুঝতে পারবে। তারপর তোমাদের কোন নদীর তীরে কোন শহর গড়ে রয়েছে, আমি জাস্ট কিছু কিছু জিনিস বলছি। আমাদের কোথাকার রাজ্যপাল কে আছে, কোথাকার মুখ্যমন্ত্রী কে আছে, এইগুলো কিন্তু আমাদের একটা বেসিক জায়গা, এগুলো জানাটা খুব দরকার। আর বেশিরভাগ জিকে থেকে কিন্তু লাইফ সায়েন্স থেকে কোয়েশ্চেন আসে, তাহলে ওখানে একটু লাইফ সায়েন্সের কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, পরিবেশ রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে? তো এইগুলো আমি কিছু তোমাদেরকে ডেটা দিলাম, এগুলো ফলো করো। আরও আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো। দেখো যেমন এই বইটি, সাঁতরার এই যে বইটা রয়েছে, এখানে কিন্তু এটা আমার যেহেতু 2 বছর আগের, এখন কিন্তু তোমরা আরও আপডেটেড বই পেয়ে যাবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই সবসময় মনে রাখবে যে কোনো প্রিপারেশন নেওয়ার আগে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একবার স্টাডি করবে। তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো থেকে অন্তত জিকেটা আসে, ঠিক আছে, বা ইংলিশ আসে। আর জিআই তো ভীষণ ইজিই থাকে, যাদের একটু বুদ্ধিমত্তা আছে তারা অবশ্যই সলভ করতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার হলো যে একটা ভালো র্যাঙ্ক করতে গেলে, ভালো স্কোর করতে গেলে তোমাদের কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। যেমন গণিতে দেখো কত আছে, 10 মার্কস আছে। এবার 10-এ 10 পেতে গেলেই তুমি ডেলি একটা করে, ধরো তোমাকে লাভ ক্ষতি বলছি, লাভ ক্ষতি টপিক থেকে তুমি ডেলি ধরো 5টা অঙ্ক করো, তোমার মোটামুটি হলো 5টা টাইপের অঙ্ক করলে, কালকে আরও 5টা টাইপ করো। এইভাবে ডেলি কিন্তু অল্প অল্প করে অঙ্ক প্র্যাকটিস করো। যে আজকে আমি 50টা অঙ্ক করে নিলাম, কালকে আর করলাম না, 2 দিন করলাম না, এটা কিন্তু কেউ করবে না, ঠিক আছে? ম্যাথটা খুব ভালো করে প্র্যাকটিস করো, ডেলি করবে। যাদের একটু ম্যাথে ভীতি আছে, যদি কোনো অসুবিধা থাকে আমি 1-2 করে টাইপও তোমাদের দেখিয়ে দেব। আর সাধারণ জ্ঞানের জায়গাটা তো আমি বললামই, লজিক্যাল রিজনিংও বললাম, ইংলিশেরও বলে দেওয়া হলো। এবার তোমাদের যেটা বলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভৌতবিজ্ঞানে লাইট চ্যাপ্টার, প্রবাহী তড়িৎ, এইগুলোর ম্যাথসগুলো অবশ্যই ভালো করে করবে।